তোমার বারগাতে কবুল করে নিও। যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইয়েরা যে উদ্দেশ্যে আজ এই দক্ষিণ পাড়ার ইমাম বাড়িতে জিয়ারতের জন্য এসেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া কে খোদায়া মা বোনদের, ভাইদের মনের আশা এবং দোয়াকে তোমার বারগাতে কবুল করে নিও। 18টি বনি হাশিম আজ দক্ষিণ পাড়াতে প্রতি বছরের ন্যায় আল্লাহ পাকের তৌফিকে বার করা হয়। আজও বার করা হয়েছে। আপনারা মুসায়েবগুলো পরস্পর শুনেছেন। যাই হোক, সমস্ত মুসায়েব তো শোনাও যায় না, পড়াও যায় না। তার ভিতরে যেগুলো মেন মুসায়েব সেগুলো ধরা হয়েছে এবং সেগুলো মাওলানা সাহেবরা তুলে ধরেছে আপনাদের সম্মুখে। সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আজ আলহামদুলিল্লাহ আমরা এই তাবুতগুলো তুলতে পেরেছি, কিন্তু কাল 61 হিজরিতে ইমামে মজলুমে কারবালা একা ছিল, তানহা ছিল, লাশগুলো পড়েছিল। আপনি ভাবেন, এক ব্যক্তি 18টি লাশ যদি তাকে তুলতে হয়, ভাবেন তো একবার, কিভাবে সেই হুসাইন 18টি লাশ তুলবে? কিভাবে সেই হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলীর জিগার ছিল কে এত লড়াই, এত দুশমনদের মোকাবিলা করার পরে নিজের গায়ে তীর ও তলোয়ারকে হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে এই সমস্ত লাশগুলো একা একা তুললেন। অনেক লাশ আছে যেগুলো আমারও আপনার মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিমাতে নিয়ে এসেছিলেন। তার ভিতরে খিমাতে সেই লাশের ভিতরে যে আজ 18টি লাশ এখানে আছে, 18টি তাবুত এখানে আছে, তার ভিতরে আলী আকবরের কথা হয়ে গিয়েছে, আব্বাস আলমদারের কথা হলো, কিন্তু 2 যুবক লাশ জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা তার কথা আমি বলছি, শোনেন। জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার বিরাট বিস্তারিত নয়, বেশ খুবই অল্প সময়ে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার 2 পুত্র জনাবে অন আর জনাবে মোহাম্মদ। অন মোহাম্মদ খুবই ছোট্ট ছিল, খুব ছোট্ট ছিল, ঘোড়ার উপরেও ভালোভাবে বসতে পারত না। কিন্তু জনাবে যায়েনব বলেছিল এটা আব্দুল্লাহকে, এ আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিবাহ এই জন্য করছি, যখন আমার ভাই কারবালার দিকে যাবে আমাকে অনুমতি দিতে হবে। জনাবে যায়েনব যখন ভাইয়ের সাথে কারবালার দিকে রওনা দিলেন, জনাবে আব্দুল্লাহ বললেন, যায়েনব, আমার এই 2 সন্তান তোমার সাথে দিয়ে দিচ্ছি। আমার এই 2 সন্তানকে ওদের মামুর উপরে কুরবান করে দেবে। জনাবে অন মোহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তৌফিক দান করলেন, কারবালার ময়দানে গেলেন, ও যুদ্ধ করলেন। জনাবে অন মোহাম্মদ এমন যুদ্ধ কাফিররা পর্যন্ত বলতে লাগলো কেউ করতে পারে না। এ আলীর রক্ত যাদের ভিতরে আছে, যায়েনবের রক্ত যাদের ভিতরে আছে, তারা ছাড়া কেউ করতে পারে না। নইলে এত ছোট্ট শিশু সে এত সুন্দর যুদ্ধ কিভাবে করবে? জালিমদের সেও সহ্য হলো না। যখন সহ্য হলো না, তখন কি করলো? এক ব্যক্তি এসে জনাবে মোহাম্মদের মাথায় এক গর্জ মারল। জনাবে মোহাম্মদ মাটির উপরে পড়ে গেল, আওয়াজ দিল, ও মামু জান, আল্লাহু আকবার।
আল্লাহ আপনাদের সবর দেখ, তৌফিক দেখ। জনাবে মোহাম্মদ আওয়াজ দিলেন মামুকে সাহায্যের জন্য। একবার আর এক মালাউন এসে জনাবে মোহাম্মদের মাথায় একটি তলোয়ার মারল। তলোয়ার মারার সাথে সাথে মোহাম্মদ আর সামলাতে পারল না, আওয়াজ দিল মামু জান, ও মামু জান, আরে সাহায্যের জন্য এসো। জনাবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শোনার পরে দ্রুত আসলেন। দ্রুত এসে কি দেখছেন, একজন জীবন দিয়ে দিয়েছে, মারা গিয়েছে, আর একজন এখনো তার জীবনটা অল্প আছে। একবার জনাবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম